জমিদার সাহেব, মৃত ব্যক্তির নামে 10 বিঘা জমি আছে, এমনকি এলাকার লোকেরা বলতেছে তার নাকি একটি ছেলে আছে। সে ছোটবেলা বাড়ি থেকে রাগ করে চলে গেছে। জমিদার সাহেব, সমস্যা একটাই, এখন পর্যন্ত এই লাশটিকে দেখতে আসে নাই। তাহলে 10 বিঘা জমি কাকে দেওয়া যায়? বাবা, আমি তো বাসা থেকে চলে গেলাম, তুমি তো পুরো দুনিয়া ছেড়ে চলে গেলে। বাবা, বাবা, এই তুই কে সর। জমিদার সাহেব ওই মিথ্যা কথা বলতেছে, আমি ওনার আসল ছেলে। ইস, জমিদার সাহেব, এরা দুজন বহুরূপী, আমি ওনার আসল ছেলে। হোসেন, জি জমিদার সাহেব। খবর লাগাও, এই 3 জনের ভিতরে মৃত ব্যক্তির আসল ছেলে কে? জমিদার সাহেব, আমার কাছে একটা বুদ্ধি আছে। ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ চালিয়ে যাও। জি জমিদার সাহেব, ঠিক আছে। তোমরা যখন 3জন দাবিদার, তাহলে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা বলেন? আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। ঠিক আছে, তোমরা তোমাদের পায়ের জুতা খুলে মৃত ব্যক্তিকে মারো। যে সবচেয়ে জোরে মারতে পারবে সে মৃত ব্যক্তির আসল ছেলে। ইয়ো, হ্যাঁ, দেখেন জমিদার সাহেব, আমি সবচেয়ে জোরে মারছি, আমি ওনার আসল ছেলে। ইয়া, দেখ আমি অনেক জুড়ে মারছি। দেখছেন জমিদার সাহেব, আমি ওনার আসল ছেলে। জমিদার সাহেব, এটাই ভালো হবে, এই 10 বিঘা জমি ওদের দুজনকে ভাগ করে দেন। কিন্তু আমার এই মৃত বাপকে আমি এই জুতা দিয়ে মারতে পারবো না। জমিদার সাহেব, এই মৃত ব্যক্তিকে যে জুতা দিয়ে মারেনে তিনি ওনার আসল ছেলে। বাহ হোসেন, তুমি আজকে দেখিয়ে দিয়েছো। এই 10 বিঘা জমি মৃত ব্যক্তির আসল ছেলেকে বুঝিয়ে দাও, আর এদের দুজনকে থানায় পাঠানোর ব্যবস্থা করো। জি জমিদার সাহেব। এই নাও তোমার দলিল, বুঝে নাও। এই তোরা থানায় চল। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে আই লাভ আল্লাহ লিখে যাবেন, আর আমাদের নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।